এখানে আপনার টাকা রয়েছে ৬,০০০ টাকা, বুঝতে পারছেন? বসে থাকেন আপনি, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আমি আছি পাশে আপনার, দেখবো যতদিন আছেন দেখার চেষ্টা করব অবশ্যই। তো দাদা চলেন তো, পরিস্থিতি এত ভয়ানক যে বলার কথা নয়, কষ্ট। আমার দুঃখ সত্যি দুঃখ আমার। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে, ঠিক আছে, ধরে আছি। জীবন আপনি অনেক কষ্ট করেছেন, সুখ পাইনি, জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু সুখ পাননি। বিয়ে হওয়ার 3 বছর পরে স্বামী মারা গেছে। 3 বছর গরুর মতন খাচ্ছি। মানে বিয়ে হওয়ার 3 বছর পরেই স্বামী মারা গেছে, তারপর থেকে আপনি গরুর মতো খাটতে শুরু করেছেন। আম কিনা ছিল, আম বিক্রি করেছি। আম কিনে বাজারে বাজারে বিক্রি করতেন। আর কি কাজ করতেন? রোজার সময় বাটা পেঁয়াজি করি। রোজার সময় পেঁয়াজি এইসব বিক্রি করতেন। শীতের সময় ফাঁকা করি। শীতের সময় ওই লিট্টি জাতীয় খাবারগুলো বিক্রি করতেন। মানে আপনি সব সময় কাজ করেই খেয়েছেন। কেউ বলতে জেনে না পারে যে আমার কাছে চাহে খেয়েছে, মানে কেউ যাতে বলতে না পারে যে আপনি ওর কাছে ভিক্ষা করে খেয়েছেন, নিজের কর্ম করে খেয়েছেন। কিন্তু আজ আপনার পরিস্থিতি এইরকম বাবা। ঘরের পরিস্থিতি দেখেন, মানে জল পড়ে, পরিস্থিতি খুবই ভয়ানক, বলে বোঝানো যাবে না। ওনার কেউ নেই, না ছেলে না মেয়ে, না কেউ নেই পৃথিবীতে আপনার দেখার মতো, কেউ নেই। আপনার চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিচ্ছি, বুঝলেন? না খেয়ে না বসে গেছে। বাবা তুমি সুখে থাকে, আমার দুঃখ দেখলাম। সত্যি দুঃখ আমার। বাবা কোন কারখানায় আমার বাপ ছিল। কষ্ট খুবই। আপনার কাছে আমি আবার 1 মাস পর আসবো, যতটুকু পারবো, মানে খাবার টাবার বা কিছু দেখতে আসবো আপনার পরিস্থিতি কি হয়, বুঝলেন? তাহলে এই ঘর থেকে মানে এই রকম ভাবে মানুষের যে সবার এবার মুখ দেখতে পাচ্ছেন 1.5 বছর পর, এদেরকে কতদিন ধরে দেখেননি ঠিক নেই। মানে ভাবতে পারছেন উনি 1.5 বছর পর এই ঘর থেকে বার হলেন। এতজন যে সবাই দাঁড়িয়ে আছে এখন, সবার মুখ কিন্তু, এতজনের মুখ কিন্তু উনি দেখতে পাননি, 1.5 বছর পর দেখতে পেলেন। উনি আমের সময় আম বিক্রি করতেন, কাঁঠালের সময় কাঁঠাল বিক্রি করতেন, তারপরে রোজার মাসে ওই পেঁয়াজি এইসব বিক্রি করতেন, ঠান্ডার সময় একটা লিট্টি জাতীয় খাবার এইসব বিক্রি করতেন। অ্যাকচুয়ালি কাজ করে খেয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে 10টা টাকাও নেই যে ডাক্তার দেখাবে, বুঝলেন? তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে কি করা যায়। আপনার চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, মিনিমাম এখানে 2-3 মাস চলবে, আপনার ঔষধ চালানো যাবে, ঠিক আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এখানে আপনার টাকা রয়েছে ৬,০০০ টাকা, বুঝতে পারছেন? ৬,০০০ টাকা আপনার হাতে আমি দিচ্ছি। এটা দিয়ে আপনি 2-3 মাস ঔষধ ডাক্তার দেখিয়ে চালান, ইনশাল্লাহ আপনি ঠিক হবেন, বুঝলেন? বুঝতে পেরেছেন? আপনি তো এর আগে আপনারকে আমি হেল্প করে গেছিলাম, পাখা টাকা বাড়িতে লাগিয়ে গেছিলাম, পাখা লাগিয়ে গেছিলাম, খাবার কিনে দিয়ে গিয়েছিলাম যতটুকু পেরেছিলাম। ৬,০০০ টাকা আপনাকে দিলাম। আপনি এই টাকা, এই যে ওনাকে দায়িত্ব দিলাম, উনি আপনাকে টোটো করে নিয়ে যাবে, মানে টোটোতে যেটাতে নিয়ে যাবেন কিনা, অন্য কাউকে উঠাবেন না। হ্যাঁ, তো ওনাকে টোটো করে নিয়ে চলে গেলেন। টোটোওয়ালাকে বললেন যদি কিছু কম নাই তো নিবে, এই অবস্থা দেখে মানে যতটা পারবেন বাঁচানোর চেষ্টা করবেন।
ডাক্তারকেও বলবেন যে এরকম পরিস্থিতি স্যার কেউ নেই ওনার, যদি ডাক্তার ভিজিট ছাড়বে, না ছাড়লে কিছু করার নেই। আর যে দোকানে ওষুধ নেবেন সেখানেও বলবেন যদি 2 মাসের জায়গায় 3 মাস চালানো যায় বা 4 মাস চালানো যায়। খুশি হয়েছেন? হ্যাঁ, এবার চিকিৎসা হবে তো আপনার? হ্যাঁ, এতদিন চিকিৎসা হচ্ছিল না, আপনাকে যে 6000 টাকা দিলাম এতে এবার চিকিৎসা হবে আপনার 2-3 মাসের। বাবা তুমি সুখে থাকো, আমার দুঃখ দেখলাম তোমাকে আল্লাহ তোমাকে দিয়েছে। সত্যি দুঃখ আমার। বাবা তুমি ফোন কারবে আমার বাপ দিবা আর কষ্ট খুবই। খুবই কষ্ট বেটা। বসে থাকেন আপনি, হ্যাঁ উঠিয়ে দিচ্ছি আপনাকে। আমি আছি পাশে আপনার, দেখবো যতদিন আছেন দেখার চেষ্টা করব অবশ্যই। চলেন তো দাদা, চলেন তো। পরিস্থিতি এত ভয়ানক যে বলার কথা। হ্যাঁ, আমাকে পিল ভুলবো না, অবশ্যই অবশ্যই আমি ভুলবো না, আবারও হেল্প করার চেষ্টা করব। মনে করবে যে আমার অবশ্যই অবশ্যই আমি আপনি আমার মায়ের মতোই, বুঝলেন? সমস্যা নেই, আমি যতটুকু পারবো ইনার পাশে থাকার চেষ্টা করব। আপনি ভালো থাকুন, সুস্থ হন, এটাই আমি চাইবো। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা থাকেন। আমার বাপ আমার জন্য দোকান দিতে, আমার বাপকে দুধে ভাত কিনে ওরে কষ্ট, বুদ্ধি দিয়ে আল্লাহ বিশাল কষ্ট, এরকম কষ্ট কারো না হোক। এটা আমার ভাই। আমার বাপ আছে সব। ওটাই দোয়া কর যে দুটাই বাপ আছে। বাবা দুটাই বাপকে না না না, ভুলবো না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা থাকেন আপনি, আমি চেষ্টা করব আবার আসার। ঠিক আছে, আর ওটা দিয়ে চিকিৎসা করান। হ্যাঁ, 6000 টাকা যে দিলাম ওটা দিয়ে আপনি চিকিৎসা করাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার বাপরা সুখে থাকে।